পারবেন না। ছোট খোকা, অমন করে বলিস না, অমন করে বলিস না। ওরা যে আমাদের আত্মীয়, আমাদের কুটুম, অমন করে কথা বলতে নেই তো। অমন করে কথা বলতে। আমি ঠিকই বলেছি। কি হলো? সে অনেকদিন হয়েছে, এখনো পর্যন্ত বাড়ি থেকে যাওয়ার নাম নেই। তুমি তুমি এমন করে বলতে পারলে, প্রভু তুমি ভরসা। এই থামেন তো, সারাক্ষণ শুধু এই ভরসা এই ভরসা। এই পুটি রাজু, দেখ তো ইয়েটার মধ্যে কি আছে। ওই দেখো, ওই দেখো প্রভু, দেখো। হ্যাঁ নারু, এ তো সারা দেখছি নোবেল পাওয়া মাতাল। বলো তাহলে। কিরে মা, তোর সামনে তোর বাবা কিভাবে অপমান করছে, তুই কিছু বলবি না? ঠিকই তো বলেছে মা। তাছাড়া তোমরা এই বাড়িতে এসেছো অনেকদিন তো হলো, এবার তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। মারে, তুইও এমন করে বলতে পারলি? প্রভু, ও প্রভু তো আর নেই। এই পুটি রাজু, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ওই দেখ ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে ওই দুটোকে দিয়ে তো দুটা দে, মার। মা, তোমার কি আবার আলাদা কথা হয় নাকি? মা, তুই তো জানিস আমার যে কেউ নেই, আমি এখন কোথায় যাব? কেউ নেই তো যাও না, আর একটা স্বামী জুটিয়ে নাও। আপনি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আপনি যাবেন না পুটিরাজুকে বলো ঝাঁটা দিয়ে মারতে। না, আমি যাচ্ছি যাচ্ছি, তবে ওই গুপ্তধনের লোভে আমার একুল ওকুল সব গেল। বাবু, আমি তাহলে একটু সবার জন্য ইয়ে করে নিয়ে আসি। কি করে নিয়ে আসি? মানে একটু চা করে নিয়ে আসি। আরে, এই গুপ্তধন আমি আগে আমার বড় খোকারে দিয়ে দিই, তারপরে সে যা করে করবে, তারপরে তুই আমার জন্য চা বানিয়ে নিয়ে আসিস। বড় খোকা, বড় খোকা, এই গুপ্তধন তুই নিয়ে নে বাবা। বাবা, বাবা, আমি বলি কি, আমি এইটা এত টাকা সম্পদ আমি রাখতে পারবো না। আমি তোমাকে কখন বলবো বাবা? আমি এইটা বরঞ্চ আমি এইটা বরঞ্চ বৌদির হাতেই তুলে দিচ্ছি, ঠিক আছে? আরে তুমি কি বলছো? আমি মদন মাতাল, আমি কি এসব সামলাতে পারি নাকি? বৌদি বাড়ির বড়, মা বেঁচে নেই, বৌদিটা এখন মায়ের মতো। এই গুপ্তধন বরং বৌদি। ঠাকুরপোকে যে বলে না, আমি বাড়ির সংসার সামলাবো নাকি এই গুপ্তধন, আমি বাবু এত দায়িত্ব নিতে পারবো না। আমি বরং এই গুপ্তধনটা নানুর কাছে দিয়ে দিই, নানুই রাখুক। আমি সামান্য চাকর মানুষ, আমি কি সব গুপ্ত ইয়ে টিয়ে সামলাতে পারি? বাবুই সামলা। আরে, আরে না না, হে গুপ্তধন আমার লাগবে না, তুমি এদিকে এসো। এই গুপ্তধন আমি তোমায় দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি এই গুপ্তধন তুমি তোমার কাছে রাখো। আর এই সমাজের বুকে কোনো পরিবারে যদি দেখো কোনো বুড়ো বুড়ির ওপরে তাদের ছেলে বৌমারা চাকর বাকররা আমার মতো এইরকম অত্যাচার করছে, তাহলে তাহলে তুমি এই গুপ্তধনের থেকে কিছুটা নিয়ে ওই বুড়োটার পাশে দাঁড়িয়েও। আর আর শোনো, জীবনে কোনোদিন তুমি চুরি করো না। আজকে প্রতিজ্ঞা করো, এই গুপ্তধন থেকে যা তুমি পাবে তাই দিয়ে ভালো কাজ করবে। জীবনে কোনোদিন তুমি চুরি করো না, চুরি করো না। বলি বাবু, হ্যাঁ, ইয়ে আমি সবার জন্য একটু ইয়ে করে নিয়ে আসি, কি? মানে চা করে নিয়ে আসি। আরে, তোর এই ইয়ে স্বভাব কি জীবনে কোনোদিন যাবে না? না বাবু, আমার এই ইয়ের দোষ না, বিয়ে করলেই যাবে। গুপ্তধন, সকলে ভালো থাকবে।